কিছু ছেলেপেলেরা পড়াশুনো বাদ দিয়ে তারা খেলাধুলায় মেতে থাকে। আমাদের সমাজের লোক জানে না যে ইসলামিক শিক্ষাটা কতটা গুরুত্ব। আজ আমাদের মধ্যে ইসলামিক শিক্ষা নেই বলেই আমরা ইসলামকে বুঝতে পারছি না। তাই যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত নয় তাদের পরিস্থিতি কেমন হবে এই ভিডিওটার মধ্যে দেখতে পাবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। হাসমত, চলো ভাই রিহানকে ডেকে নি। আমরাও যাচ্ছি, চলো রিহানকে সঙ্গে নিয়ে নি। রিহান এসো ভাই, মাদ্রাসা যাওয়ার সময় হয়েছে, আমরা যাচ্ছি, এসো। ও তোমরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, বইটা নিয়ে আসি। চলো তাহলে। রিহান ভাই কালকে কত সুন্দর শিক্ষা দিয়েছিল আমাদের মাদ্রাসাতে। হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই বলেছো। আমরা কোনোদিন মাদ্রাসায় পড়া ছাড়বো না। হ্যাঁ ভাই, ছাড়বো না। পাঁচ বল হয়েছে আর এক বল বাকি আছে, সবাই ভালো করে দাঁড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনো ভাইরা, আমাদের এখন মাদ্রাসায় পড়ার বয়স। তোমরা পড়া বাদ দিয়ে খেলা করছো? চলো আমরা সবাই মাদ্রাসায় পড়তে যাই। তোমরা যেছো তোমরাই যাও। এই তুই যে খেলা হচ্ছে ওদিক যাও। বেশ ঠিক আছে তাহলে। লাস্ট বল আলে। দেখো ভাই, আজকেও খেলছে ওরা। চলো মাদ্রাসা যাওয়ার জন্য বলি গা। আসসালামু আলাইকুম। আবার আজকে এসেছে? ওয়ালাইকুম আসসালাম। কালকে তোমাদেরকে বললাম আমার সাথে মাদ্রাসায় যেতে, তোমরা গেলে না, তো আজকে চলো। তোমরা আমাদেরকে সবসময় মাদ্রাসা যেতে বলছো, মাদ্রাসা যে কি হবে? দেখো ভাই, আমরা যদি সবাই মাদ্রাসায় পড়ি তাহলে আমরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হব, আমরা ভালো আলেম হতে পারবো। মাদ্রাসায় পড়তে গেলে আমরা অনেক কিছু শিখি, যেমন আল্লাহর কাছে, মানুষের কাছে সম্মান পাওয়া যাবে। তারপর আত্মীয়দের মধ্যে কেউ মারা গেলে তার জানাজার নামাজ পড়াইতে পারবো। আমাদের নবী বলেছেন ইসলামিক শিক্ষা সবাইকে নিতে হবে। মাদ্রাসায় পড়লে হারাম কোনটা, হালাল কোনটা সব জানা যায়। তোমরাও শিখবে, চলো। ঠিক আছে ঠিক আছে, পরে দেখা যাবে, আমরা এখন খেলবো। তোমাদেরকে আর একটা কথা বলে যাই, তোমরা যদি ইসলামিক শিক্ষা না করো একদিন অবশ্যই পস্তাবে। বেশ ঠিক আছে ঠিক আছে, পরে দেখা যাবে, আমরা এখন খেলবো। চল চল। আল্লাহ তুমি ওদের ওপরে রহম করো। আল্লাহ তুমি ওদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবার তৌফিক দান করো, আমিন। এই ছেলেগুলো খেলা ছাড়া আর কিছুই বুঝে না। ছোটবেলায় 3 বন্ধু মাদ্রাসায় পড়াশুনো করত। 20 বছর পর এক বন্ধুর সাথে আর এক বন্ধুর দেখা হয়। তারপর আরে হাসমত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক দিন পর দেখা, কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো বন্ধু, অনেক দিন পর দেখা হলো, চলো একটু বসে গল্প করি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। তো হাসমত ভাই, রিহানের কি খবর? ওর সাথে কোনো যোগাযোগ রয়েছে তোমার? কিছুদিন ছিল, তারপর নম্বরটা উড়ে গেছে। তো বলো, এখন কি করছো বন্ধু? আল্লাহর রহমতে আমি এখন একটা বড় মাদ্রাসায় চাকরি করছি। তো ভাই জায়েন, তুমি এখন কি করছো?
আল্লাহর রহমতে আমি একটা জুম্মা মসজিদের ইমাম। দেখো হাসমত ভাই, আমরা যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে তো সমাজের কাছে এতটা সম্মান পেতাম না। দেখো হাসমত ভাই, আজ আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে কতটা ভালো লাগছে, কতটা আনন্দ লাগছে। এই দুনিয়াতে মানুষের কাছেও সম্মান এবং আল্লাহর কাছে আখিরাতেও সম্মান। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। আমরা শিখেছি বলে অন্যজনকেও শেখাতে পারছি। বেশ, তাহলে যাওয়া যাক। ঠিক আছে, তাহলে উঠা যাক। ঠিক আছে, তাহলে আবার পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাতাগুলো অনেকদিন কাটা হয়েছে, অনেকদিন সময় পাই নাই, আজকে সময় পেলাম, ঘুরতে গিয়ে তাড়াতাড়ি। খেলা করে সময়টিকে নষ্ট করছিল সেই ছেলেগুলো, তাদের মধ্যে একজন। তাড়াতাড়ি করে দিই। যাই তাড়াতাড়ি খবরটা দিগা। কিছু খবর পেয়েছো? কি খবর? কি খবর? কি হয়েছে? আক্তারের আব্বা মারা গিয়েছে। ভাই বসো, ভাই বসো বসো বসো। আক্তারকে তাড়াতাড়ি খবর দিয়ে দাও ভাই। তাড়াতাড়ি ফোনটা লাগাও ভাই। কাজের সময় কে ফোন করলো? দেখি তো ফোনটা বাই করে। হ্যালো। আক্তার ভাই, তুমি কোথায় আছো? কেন? আমি এখন কাজ করছি। একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। কি দুর্ঘটনা? হ্যাঁ, আমার আব্বা মারা গিয়েছে। না, এরকম হতে পারে না। না, এরকম হতে পারে না। আব্বা! তুমি আমাদেরকে একা ছেড়ে চলে গেলে, আমরা এখন কি করব? যাই, ওদের সাথে একটু পরামর্শ করে নি। কেন্দ্রের কি হবে ভাই? সবই তো আল্লাহর ডাক। আল্লাহ ডেকেছে, চলে গিয়েছে। কেন্দ্রের কি হবে বলো? ধৈর্য ধরো। বাকি কাজগুলো সব হয়ে গেছে। তাহলে জানাজার নামাজ কে পড়াবে? তাও তো বটে, আমরা 5 ভাই আছি, এত হতভাগা কেউ পারবো না জানাজার পড়াতে। আজ যদি আমাদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকতাম তাহলে কতই ভালো হতো। ভাড়াটি মৌলবি এনে আমাদের আব্বা জানাজারটা পড়াতে হতো না। ঠিকই বলেছো ভাই। তোমাদের 5 ভাই, কেউ ইসলামিক শিক্ষিত নাই। তো দেখি কেউ যদি পড়িয়ে দেন জানাজা নামাজটা। বলছিলাম যে আমাদের একটা চেনা পরিচয় মৌলবি আছে, তো চলো ওর কাছে যাই, জানাজাটা পড়িয়ে দিবে। বেশ বেশ, ঠিক আছে, তাহলে তার কাছেই যাওয়া যাক, চলো। আসসালামু আলাইকুম। কে ডাকছে মনে হলো, দেখি তো উঠে। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমরা সবাই একসাথে আমার কাছে? তুমি তো সবই জানো কি হয়েছে না হয়েছে। বেশ বেশ, ঘর দিকে এসো। বসো বসো। তুমি তো সবই শুনেছো, জানাজারটা তোমাকেই পড়াতে হবে। বড় আফসোস লাগছে, আমরা 5ই ভাই, একটি ভাইও আলেম লই। 5 ভাইয়ের মধ্যে যদি এক ভাই আলেম হতো তাহলে খুবই ভালো হতো আমাদের। মনে পড়ছে আমাদের সেই ছোটবেলার কথাটা? তোমাদেরকে বলেছিলাম আমাদের সঙ্গে মাদ্রাসায় যেতে, কিন্তু তোমরা যাওনি, তোমরা খেলাধুলায় মেতেছিলে। দেখো একবার মনে করো। হ্যাঁ ভাই, সবই মনে পড়ছে। আমাদের এখন মাদ্রাসায় পড়ার বয়স। তোমরা পড়া বাদ দিয়ে খেলা করছো। চলো আমরা সবাই মাদ্রাসায় পড়তে যাই। তোমরা যেছো তোমরাই যাও। তোমরা আমাদেরকে সবসময় মাদ্রাসা যেতে বলছো, মাদ্রাসা যে কি হবে? তোমরা যদি ইসলামিক শিক্ষা না করো, একদিন অবশ্যই পস্তাবে। বেশ, ঠিক আছে ভাই, দুঃখ করো না। আর কি বলবো ভাই, ছোটবেলায় আমরা অনেক ভুল করেছি, আর ভুল হবে না। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবো আর বড় আলেম করে তুলবো। আমাদের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করব। আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমাদের সন্তানদেরকে পড়াবো যাতে করে আমাদের জানাজার নামাজটা পড়াতে পারে।
বেশ, ঠিক আছে, তাহলে চলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। আমাদের সমাজে এরকম অনেক দেখা যায় যে সন্তান পেছনে দাঁড়িয়ে থাকে এবং ভাড়া করা আলেম তার পিতার জানাজার নামাজটা পড়াচ্ছে। হায় আফসোস! যে পিতা কঠোর পরিশ্রম করে সন্তানদেরকে মানুষ করে, আর সেই সন্তানরা সর্বশেষ ভালো কাজটা অন্য আলেম দিয়ে করায়। তাই আমি সমাজের মানুষকে এই কথাটাই বলতে চাই যে আপনাদের একটা সন্তান হলেও তাদেরকে মাদ্রাসায় শিক্ষা দিয়ে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন এবং ভালো আলেম তৈরি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।